নমস্কার, আমি সোনালি। আজকের আলোচনার বিষয় নিজের জীবনকে আরও উন্নত কিভাবে করবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। নিজের জীবনকে নষ্ট করবেন না। ডোন্ট স্পয়েল ইয়ার লাইফ। জীবন খুব দামি। দেখুন, সময় সবাই পায় জীবন বদলাবার জন্যে, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্যে। তাহলে আমাদের নিজেদেরকে বদলাতে হবে সময়ের সঙ্গে, বা সময়কে বদলাতে শিখুন। নিজের অসহায়তার অজুহাত দেবেন না। যে কোনো অবস্থায় চলতে শিখুন। হ্যাঁ, হতেই পারে কিছু কিছু সময় এমন কিছু অবস্থা এসেও যায়, এমন সমস্যাও এসে যায়, আমাদের মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। মানে জীবনে অনেকবার এইরকম সিচুয়েশন আসতেই পারে, কিন্তু আমরা যদি একটু বুদ্ধিমানের মতো কাজ করি তো নিজেদের জীবন আরও ভালো করতে পারি। তো কিভাবে করব? আজ আমি আপনাদের বলবো 3টে উপায়। তাহলে শুরু করা যাক। প্রথম, পাওয়া তো যায় জীবনে অনেক কিছু, কিন্তু আমরা হিসেব রাখি কিসের? হ্যাঁ, আমরা হিসেব রাখি যা আমরা পেলাম না। আর আমরা নিজেদেরকে অভিশাপ দিতে থাকি, দুঃখে থাকি, মনোকষ্টে থাকি, চিন্তিত থাকি, আর পরের জীবনের দিকে তাকিয়ে থাকি। মানে দ্বিতীয় জন ভাগ্যবান, লাকি। আচ্ছা, জানেন আপনি ভাগ্যবান কে? ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো, বরং সে যে তার নিজের ভাগ্যে খুশি। দেখুন, জীবন কাটানোর 2টি উপায়। যেটা পছন্দ সেটা পাওয়ার উপায় শিখুন, নয়তো যেটা পেয়েছেন ভাগ্যচক্রে সেটাকেই পছন্দ করতে শুরু করুন। জীবনের গল্প কি বলুন তো? খুব সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু যে কোনো পরিস্থিতিতে খুশি থাকে না, জীবন তার সামনে মাথা নুইয়ে দেয়। এবার দ্বিতীয় উপায়। নদী হোক বা পাহাড়, সংঘর্ষের ধরন জানতে হবে। যদি জীবন পাও, তাহলে তোমাকে তো বেঁচে থাকার কারিগরি শিখতে হবে। কিন্তু বেঁচে থাকার কারিগরি শেখা তো দূরের কথা, এখানে তো আমরা নিজেদেরকে অভিশাপ দিতে থাকি, নিজেকেই নেগেটিভ ভাবি। আমরা নিজেদের মধ্যে কমপ্লেক্স নিয়ে বসে আছি, হীন ভাবনা নিয়ে আছি। আমার কাছে এটা নেই, ওটা নেই, আমি এটা পারবো না, ওটা পারবো না। দেখুন, একটা কথা বলি, আপনি যদি নিজেকে মূল্য না দেন, অপর আপনার মূল্য কি করে করবে? যেমন আমি প্রথমেই বলেছিলাম, আমরা খুব প্রেশিয়াস, খুব দামি, এটা নিশ্চিত। তখনও আপনাদের মনে এইসব খেয়াল এসেছে, কোথায় আমি ভ্যালুয়েবল, কোথায় আর আমার মূল্য? কেন না? আপনি মূল্যবান। আপনার নিজের মতো দেখেছেন কাউকে? দুনিয়াতে দেখেছেন কাউকে? যদি আপনি চাঁদ দেখেন, তাহলে আপনি ঈশ্বরের সৌন্দর্য দেখেছেন। যদি আপনি সূর্য দেখেন, তাহলে আপনি ঈশ্বরের তেজ দেখেছেন। আর যদি আপনি নিজেকে দেখেন আয়নাতে, যা আপনি রোজই দেখেন, তাহলে আপনি ঈশ্বরের অমূল্য রচনা, অদ্বিতীয়াকে দেখেছেন। কেউ নেই আপনার মতো। তো কেন আপনি নিজেকে এতটা ডাউন করছেন? দেখুন, আমাদের জীবন বইয়ের মতো। যদি পড়ে নেন আর যদি বুঝে নেন, তাহলে পুরো জীবনে কোনো সমস্যাই হবে না। তাহলে বুঝুন, নিজের ভ্যালু করুন, নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, আর খুব পরিশ্রম করুন। জীবন পেয়েছেন, নিজের লক্ষ্য বানিয়ে নিন যে এটা করতেই হবে, আর লেগে পড়ুন নির্দিষ্ট লক্ষ্যে। যেমন হিরে, যত ঘষা হয় ততই চকচক করে। সোনাকে যত উত্তপ্ত করা হয় তত বেশি সুন্দর হয়। আমরাও ঠিক যতটা পরিশ্রম করব ততটাই সফল হব। প্রচুর পরিশ্রম করুন দিনরাত। দেখুন, কথায় আছে, जो पानी से नहाते हैं वो बदलता है लिबास, और जो पसीने से नहाते हैं वो बदलता है इतिहास। যে জল দিয়ে স্নান করে সে বদলায় পোশাক, আর যে ঘাম দিয়ে স্নান করে সে বদলায় ইতিহাস। তো এটা বুঝুন আর খুব পরিশ্রম করুন। এই যে জীবনকে ভেবে রেখেছেন না,
কি আছে আর? কিছুই তো নেই, সব শেষ হয়ে গেছে। কিচ্ছু নয় এমন। আপনি করুন নিজের জীবনকে উন্নতর, নিজের জীবনকে সুন্দর। তিনটে কথা নিজের মনে রাখবেন: নিজেকে প্রতিশ্রুতি, কঠোর পরিশ্রম আর দৃঢ় ইচ্ছাশক্তি। নিজেকে প্রতিশ্রুতি দিন আপনি জিতবেন, শুধু যতটা চেষ্টা করছেন তার থেকে একটু বেশি, একটু বেশি, একটু বেশি। এবার 3 নম্বর উপায়। জীবনকে তো আমরা কোনো দিনই জানলাম না, তা না হলে অপরের জন্য নিজের জীবন কখনোই নষ্ট করতাম না। দেখুন, আমরা শুধু যে খারাপ কর্মফলের জন্য দুঃখ পাই তা কিন্তু নয়। আমরা দুঃখ পাই, আমরা চিন্তিত থাকি আমাদের ভুল কাজের জন্য। অনেকবার দেখা গেছে যখন আমরা দরকারের থেকে বেশি ভালো হয়ে যাই, খুব ভালো হয়ে যাই, তার দামও দিতে হয়। তো বেশি ভালো হওয়াও ভালো নয়, দরকারের থেকে বেশি কাউকে গুরুত্ব দেওয়াও ভালো নয়। দেখুন, শুধু গুড় হলেই হবে না, মৌমাছির থেকেও বাঁচতে হবে। দেখুন, আপনি তো কারোর জন্য খুব কেয়ার করেন, সবসময় অ্যাভেলেবেল থাকেন 24 ঘন্টা, কিন্তু সে সে তো আপনাকে গুরুত্বই দেয় না। দেখুন, জীবন এই জন্য খারাপ হয়, অপরকে খুশি রাখার তাগিদে। লোকে কি বলবে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলি। এটা করবেন না। আপনার যেটা ভালো লাগে, যেটা ঠিক মনে হয় সেটাই করুন। লোকের কত অত ভাববেন না। লোকেদের স্মৃতিশক্তি কম হয়, অন্যের ব্যাপারে খুব তাড়াতাড়ি ভুলে যায়। জীবন আপনার, দুনিয়ায় কে কি জানে তা নিয়ে ভাববেন না। গন্তব্য আপনার, পথও আপনার। তাহলে কী নিয়ে ভাবনা? আর যখন অপরকে খুব বেশি গুরুত্ব দেবেন তখন তারা আপনাকে আবর্জনা ভাববে। আবর্জনাকে যেমন আমরা বাড়িতে রাখি না, আমরা ফেলে দিই, সেরকমই আমাদের জীবনে যে এইরকম মানুষ আছে না, আবর্জনা মানুষ, যারা আমাদের কিছুই ভাবে না। আমরা কেন ওদের গুরুত্ব দেব? এটা আমাদের জীবন না ভ্যাটের গাড়ি? এটা কি খুব বড় ব্যাপার? অন্যের কথায় বা অন্যকে খুশি করার তাগিদে বা অপরজন যেন রাগ না করে, আমরা এইসব চিন্তা করে নিজের গুরুত্ব তো কমিয়েই দিই আর অপরের গুরুত্ব বাড়াতেই থাকি। তো এই থেকে কি হয় না, আমাদের জীবনের গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে দেয়। আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে। এটাই বুঝতে হবে, নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে। দেখুন, জীবন 2 দিনের হোক বা 4 দিনের, আপনি জীবন পাননি, উল্টে জীবন আপনাকে পেয়েছে। প্রত্যেক মুহূর্ত জীবনকে উপভোগ করুন, কারণ জীবন তার নিজের ইতিহাস আবার প্রথম থেকে শুরু করবে না। তাহলে কি বুঝলেন আর কি ভাবলেন জানাবেন। ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।